প্রথমত কথা হলো যে যে বইতে আপনি পড়েছেন যে শরিয়াতের জ্ঞান শেখাটা ফরজে আইন, আর অন্যান্য যে জ্ঞানগুলো আছে যেগুলো উম্মার কাজে লাগে, সমাজের কাজে লাগে, সার্ভিস ওরিয়েন্টেড নলেজ। একটা হলো আমল ওরিয়েন্টেড নলেজ, এটা হলো আকীদার জ্ঞান। এই আকীদার জ্ঞান আসলে তারপরে আমলের জ্ঞান, সেই আমলের জ্ঞান আসলে সেগুলো মানে ওইগুলো কাজে লাগানো কাজ। তো এটা হলো ফরজে আইন। এটা প্রত্যেক বাই ডিফল্ট এভরি মুমিন দে আর এন্টাইটেল টু লার্ন। এটা ফরজে আইন বলে, মানে এটা এমন না যে অমুক শিখবো অমুক শিখবো অমুক শিখবো এরকম না। ওটা যে ইমানদার হবে তার এটা শিখতে হবে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কখনো এটা বলেননি যে এই জিনিসটা ফরজ আর অন্য জিনিস ফরজ না। তিনি বলেছেন এলেম ফরজ, এলেম অনুসরণ করা ফরজ, এলেম যেগুলি আছে সেগুলো সব ফরজ। কাজে এটা বলার সুযোগ নেই যে এইটা ফরজ আর ওইটা সুন্নাত না, সবটা ফরজ। তাই ফরজের তারতম্যটা আল্লাহ রসুল বা আল্লাহ তাআলা এইভাবে ইয়ে করেছেন। সূরা তাওবাতে যদি কেউ যায়, সূরা তাওবার শেষের দিকের একটা আয়াত আছে, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইফা। কেন এমন হয় না যে মুসলমানদের যে গ্রুপগুলো আছে তার মধ্যে ছোট্ট একটা গ্রুপ যেন এরকম হয় যাদের তাইফা বলা হয় 10-এর উপরে, এমন কেন নয় যে তারা ফালাউলা নাফারা, তারা কেন বেরিয়ে যায় না নিজের ঘর থেকে, যে বিদেশে যাবে, এখানে যাবে, সেখানে যাবে, যে কেন যাবে সেখানে, লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, এটা দ্বীনের জ্ঞান শিক্ষার জন্য বিভিন্ন জায়গায়। কারণটা কি, তারা এক্সপার্ট হয়ে এসে যখন এখানে আসবে তখন সেখানে এসে তারা এখানে আসার পরে লিইনযির কওমাহুম, তাদের কওমদেরকে সতর্ক করবে। তো এই হলো ফরজে কিফায়ার জ্ঞান, মানে এটা ফরজ। কেউ যদি মনে করে সুন্নত না, সার্ভিস ওরিয়েন্টেড জ্ঞানগুলো এমনি তো এলম শেখা তো আল্লাহ তাআলা বলেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা জেনে নাও, এটা ফরজ, সবার জন্য ফরজ, সবার জন্য ফরজ। এটা ঈমান আনার সাথে সাথে এটা কোনো বাই ডিফল্ট। কিন্তু এই এলেম গুলো ছাড়া কিছু এলেম আছে, যেমন ফিকহের এলেম, একজন কাজী হবে, বিচারক হবে ইসলামিক সমাজে, এটা সবার জন্য ফরজ না। একজন ভাষাবিদ হবে, আব্দুল সালাম আজাদি যেরকম ভাষাবিদ, তো সেটা সবার জন্য ফরজ না। একজন বালাগাত জানা লোক হবে, যেমন একজন বালাগাত জানে, এটা সবার উপর ফরজ। এগুলো সার্ভিস ওরিয়েন্টেড, এক্সপার্টিজম, এক্সপার্ট তৈরি করা, এগুলো ফরজে কিফায়া না কিন্তু ফরজ। যদি সমাজের কেউ না এগুলো পড়ে, সবাই গুনাহগার হবে, কবিরা গুনাহগার গুনাহ হবে, এটা কিন্তু সগীরা গুনাহ না। ডাক্তার চিকিৎসার জন্য দরকার, এটা শেখো, ফরজ। এটা কিন্তু এমন না যে সমাজে কোন একজন মুসলিম ডাক্তার নাই, সমস্ত মুসলমানরা কবিরা গুনার মর্তাকিব হবে। আমি আমার মেয়েকে আমি ডাক্তারি পড়াবো না, আবার আমি হসপিটালে যে মারামারি করি, না আমার ওয়াইফকে মহিলা ডাক্তার দেখাতে হবে। আরে আমার মেয়েকে আমি ডাক্তারি পড়াই না, হতে হতে এটা ফরজ, এটা সুন্নত না। এই যে মানুষ বলে ফরজে কিফায়া, এটা বুঝতে মানুষ বলে ফরজে কিফায়া কি ফরজ, এটা যদি কেউ না করে গুনাহগার হবে। কারা কারা হবে, সার্ভিস ওরিয়েন্টেড জ্ঞানগুলো যেগুলো দ্বারা সার্ভিস দেওয়া হবে, সেখানে 3টি মূলনীতি আল্লাহ রসুল পালন করতেন। একটা মূলনীতি হলো যে চুজেন পিপল, দে উইল গিভ দিস সার্ভিস, যে তুমি 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 এরকম, সব না, সবাই না। একটা বই আছে আপনারা পড়বেন, পাইগামে মোহাম্মদী, বাংলায় অনুবাদ, আর এটা রিসালাতুল মুহাম্মাদিয়া, মানে ইমদাদিয়া লাইব্রেরি এই বইটা বের করেছে, পাইগামে মোহাম্মদী। আর যাদের ইংলিশ ভালো আছে, আইডিয়াল প্রফেট, দ্য আইডিয়াল প্রফেট, এটা ফরজ পড়াটা, মানে যারা আপনার শিক্ষিত মানুষ। এক অধ্যায় আছে যে আল্লাহ রসুল শিক্ষা ব্যবস্থা কেমন ছিল, কেন সে সময় মানুষ এ ছিল না, কেউ বেকার ছিল না, শিক্ষিত বেকার ছিল না, কারণ কি, কারণ সার্ভিস ওরিয়েন্টেড শিক্ষা হলো এইটাই, যেটা দরকার সেইটা পড়াই নেওয়া। আমার সমাজে এখন 10 জন ডাক্তার দরকার, 10 জনকে উনি নিয়ে আসছেন, এই রুফায়দা একজনের নাম, ডাক্তারি শিখে এসো, এই উমুক ডাক্তারি শিখে এসো, এই তুমুক ডাক্তারি শিখে এসো। একটা সমাজে তো সবাই ডাক্তার হতে মুশকিল,
ডাক্তার হও, সেখানে নিয়ে আসছেন উনি। জায়দুল্লাহ হারেসা লিঙ্গুইস্টিস্ট হও, বহু ল্যাঙ্গুয়েজে শিখতে হবে। আব্দুর রহমান আউফ অনেকগুলো ভাষা শেখো, ভাষা শিখেছে। ওসমান, আব্দুর রহমান, আব্দুল্লাহ রাওয়াহা, আবু বকর, চিকিৎসা নাও, ওই বিজনেস পড়াশোনা করো, বিবিএ, ওইগুলো পড়ো। সবাইকে তো পড়ান না, আবু হুরায়রাকে তো বলেন আবু হুরায়রা বিজনেস শেখো না। খালিদ বিন ওয়ালিদ, তাকে বলেছেন আরে মার্চিং শেখো, সেনার শিক্ষা, ক্যাডেট কোর হও। সবাইকে তার বলে নাই তুই যে লিডার হয়ে যা, একজন জাহাদে আসতে, তোমার মা নেই তা আছে, ওখানে যাও, ওখানে যাও, মাকে দেখো, তোমার জাহাদে যাওয়ার দরকার নেই। আল্লাহ রসুল ভালোভাবে জানেন যে ওখানে গেলে ওর মার যে অসুস্থতা, ওখানে গিয়ে দুদিন পরে যে বললো মার জন্য মন ব্যস্ত হয়ে গেছে, যুদ্ধ হবে না তার দিয়ে, যাও। সবাইকে দিয়ে সব জিনিস এখানে নিতে হবে। মুজাহিদ যারা সশস্ত্র যুদ্ধ করতেন, মদিনায় ধরে প্রায় 1 লক্ষ লোক ছিলেন, তার মধ্যে সশস্ত্র যুদ্ধ করতেন 10,000, 5,000, 15,000 এরকম। আর তো সবাইকে তো শেখায়নি, সব ফরজ না তো, ফরজে কেফায়া, কিন্তু শিখতেই হবে। যদি কেউ না শিখে তখন গুনাহ হবে। বোঝা গেছে? তো এটা হলো 2 নম্বর পয়েন্ট, যে কিছু জ্ঞান আছে যেগুলো সার্ভিস ওরিয়েন্টেড, সেগুলো যতটুকু দরকার ততটুকু শেখাতে হবে। এবং ওটা সবাই পারবে না তো। যার গায়ে জোরের বংশ নেই, তরবারি নেওয়ার আগে পড়ে যায়, তারা যদি যুদ্ধবিদ্যা শেখাতে বিরাট বিপদ না? তারা নিয়ে তো, তাকে তো শিক্ষা দেখেনি আল্লাহ রসুল, হ্যাঁ, ঘরে বসে থাকবে, ওইটা হলো তার আমল। তো এটা হলো 3 নম্বর মূলনীতি শিক্ষার, যে এই সার্ভিস ওরিয়েন্টেড শিক্ষাগুলো যদিও এটা ফরজ, কিন্তু সবার জন্য না, কারোর জন্য, কারোর জন্য, কারোর জন্য, কারোর জন্য। এই হলো আপনার পজিশনটা, যে আপনি ডাক্তারি যখন শিখেছেন আর একজন ইঞ্জিনিয়ার যখন শিখেছেন, এটা ফরজ শিক্ষা, এমন একটা সুন্নাহ, কারণ এটা মুসলমান কমিউনিটিতে দরকার। আপনি ফরজ কাজটা লক্ষ লক্ষ মহিলাদের পক্ষ থেকে আপনি এই ফরজটা তাদের থেকে আপনি মাথায় নিয়ে জিম্মাদারি আদায় করার কারণে আল্লাহ তাআলা আপনাকে স্পেশাল সওয়াব দেবেন। যে ডাক্তারি শেখা কিন্তু সহজ না। আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন মেয়ে যারা পড়েছে, আমার মেয়েদের তো আমি পড়াতেই পারিনি, তো ভালো ভালো রেজাল্ট করা, কিন্তু না বাবা, আমি সম্ভব না। কেন? এদের কোনো সোশ্যাল লাইফ নাই, ডাক্তারিতে যায়, সোশ্যাল লাইফ বলতে নাই কিছু। ডাক পড়েছে হসপিটাল থেকে রাত 2টোর সময় আসো, আসতে হবে, বলার কোনো সুযোগ নেই যে না যাবো না। তাহলে এই যে জায়গাটা আপনি গেছেন, বিশাল সওয়াবের জায়গায় গেছেন। এমন না একটা বলে দুনিয়াবি এলেম, মোটেই মিথ্যা কথা, এটা দুনিয়াবি এলেম না। হ্যাঁ এলেম, এটা সার্ভিস ওরিয়েন্টেড। আল্লাহ রসুল এটা করাইছেন, রুফাইদাকে পড়াইছেন তো, যাও। এই অনেক প্রথম ক্লিনিক করছেন রুফাইদা। হযরত সাদ ইবনে মুআয, তিনি যখন ইনজিউর্ড হলেন, বলেন যাও ওর কাছে চিকিৎসা নেওয়া উচিত। তুমি, আমি মহিলার কাছে চিকিৎসা নেবো, যাও, আমি বলছি তুমি ওখানে যাও, চিকিৎসা নেওয়া উচিত। পাঠিয়েছেন। উনি মরে যাওয়ার পরে আল্লাহর আরশ থরথর করে কাঁপছে, তাকেও মহিলার কাছে চিকিৎসা নিতে পাঠিয়েছেন। কারণ কি? ওই ওই শিক্ষাটা আল্লাহ রসুল তাকে শিখিয়ে নিয়ে আসছেন, ফরজ। আপনি ওইটা মনে করবেন না এটা আপনার দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়া পাওয়ার জন্য এটা করছি, ভুল কথা। বরং এমন হতে পারে আব্দুল সালামের চেয়ে সব আপনি বেশি পাচ্ছেন। চতুর্থ পয়েন্ট হলো এই, যে জায়গাটা আমাদের বাবারা ভুল করে, সেটা আপনার দোষ না। আপনাকে যখন ডাক্তারি পড়াবার চিন্তা করছেন, আপনার বাবা, বাবা, কারোর মাথায় সাধারণত হয় না, মানে 99% হয় না বাংলাদেশে, যে আমার মেয়েকে বা আমার ছেলেকে দিনের উপকারের জন্য বা মুসলমানদের উপকারের জন্য আমি পড়াচ্ছি। তারা সব বলে ও যোগ্যতায় পড়াবো, টাকা ইনকাম করবে তাই পড়াবো, সোশ্যাল স্ট্যাটাস পাবে তাই পড়াবো, ভালো একটা জামাই পাবে তাই পড়াবো। এইগুলো আমাদের মেয়াদের মধ্যে। ডাক্তারি পড়ে গর্ব, আমার মেয়ে ডাক্তারি পড়ে গর্ব, গর্বের জন্য পড়াবো, ওই হলো জাহান্নাম। একেবারে পুরোটাই জাহান্নাম। ওইটার জন্য যথেষ্ট, যে দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার পজিশন পাওয়ার জন্য যে লেখাপড়া শিখলো, সে ওইটাই তার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ রসুল নিজেই করেছে। এই জায়গাটা আমাদের বাবা মারা ভুল করেছে। এবং আপনাকেও ওই সময় যখন আপনি যাবেন, চান্স পেয়েছেন, একবারও বলিনি যে ডক্টর মনিরা তুমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর শুকর আদায় করো, আল্লাহর কাছে কাঁদো যে তোমাকে একটা সুযোগ করে দিয়েছেন, উম্মতের উপকারের জন্য তুমি বেরিয়ে পড়বো, বলিনি। কারণ তারা ওটা জানতো না। আর আপনি যেদিন থেকে জেনেছেন যে এটা আমাকে, এটা দিনের চিন্তায় রূপান্তরিত করা সম্ভব,
ডক্টর আব্দুল সালাম আজাদের কাছ থেকে আমি শুনে নিয়েছি, অথবা শেখ আহমদুল্লাহর কাছে আমি শুনেছি, সেই দিন আপনার জন্য একটা ফরজ যে আপনার ওই চিন্তাটাকে চেঞ্জ করে ফেলবেন, যে আল্লাহ এতদিন তো বুঝিনি, কিন্তু আমার দ্বারা তো হাজার হাজার মুসলিম নারীরা উপকৃত হচ্ছে, মুসলিম পুরুষেরা উপকৃত হচ্ছে, আল্লাহ আমার এই নিয়াত গুলোকে তুমি তোমার জন্য করে দাও। ওই দিন নিয়াত করে ফেলেন, আর প্রত্যেকটা কাজ তখন আপনার সওয়াব আর সওয়াব হয়ে যাচ্ছে। এমনও সওয়াব পাচ্ছেন, সারা রাত ইবাদতকারীদের সওয়াবটা আপনি 1 ঘন্টা চিকিৎসা করে তার চেয়ে বেশি সওয়াব পাচ্ছেন। এটা হলো চতুর্থ এবং শেষ কথা, যেটা আমাদের সন্তানরা বুঝেন, আমাদের বাবা মা সেদিকে নিয়ে যায়নি, এবং ভুল কথা বুঝে আছে যে এগুলো সুন্নত, করলে করা যায়, না করলে না করা যায়, না এগুলো ফরজ। কিন্তু এই ফরজটা সবার জন্য, যারা যারা পারবে, তারা তার জন্য যারা প্রস্তুত তাদেরকে। আল্লাহ রসুল লিডারশিপ শিক্ষাটা সবাইকে দেননি, তুই লিডারশিপ শেখ না, এটা করেননি। বরং আবুজারকে বলেছে, এই আবুজার, তুমি যেন কোনো সময় লিডারশিপ নেবে না, তোমার যদি দায়িত্ব দেয় কোন জায়গার গভর্নর হওয়ার, তুমি দায়িত্ব নেবে না। তোমার বলেন কি? তাহলে হ্যাঁ, তুমি ওর জন্য উপযুক্ত না। চিন্তা করে দেখছেন, সবাই যদি লিডার হয়ে যায় তো সমস্যা লাগবে কিনা। এইটাই হলো আমাদের মূল শিক্ষা, যে বইতে যেমন লেখা আছে ঠিক আছে, কিন্তু যখন ব্যাখ্যা করা হয়েছে তখন ভুল ব্যাখ্যা করা হয়েছে। ফরজে কেফায়া ফরজ, যদি কেউ না করে সবার কবিরা গুনাহ হবে, আর যদি কেউ করে ওইটা, তখন তার সওয়াবটা হবে এরকম, উম্মতের কোটি কোটি উম্মতের পক্ষ থেকে সে যে কাজ করতেছে সেই সওয়াবটা তার কাছে আসবে, কোটি লোকের সওয়াব আসবে তার মাথার উপরে, আলহামদুলিল্লাহ। তো আপনি ওই নিয়াতটাকে সুন্দর করে ফেলেন, দেখবেন সুন্দর হয়ে যাচ্ছে। আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুন। আমার যারা ছাত্রছাত্রী আছে আলহামদুলিল্লাহ, তার মধ্যে তো প্রায় আমি সেদিন গুনে দেখলাম প্রায় 150-র উপরে আমার ডাক্তার ছাত্রছাত্রী আছে। তাদের মধ্যে যে চেঞ্জটা আসছে, এবং তারা যে মানুষের যে খেদমতের জায়গা গেছে, আকাশ পাতাল পার্থক্য। আমি বলেছেন, উস্তাদ আমি যদি আপনার কাছে না পড়তাম তো এগুলো বুঝতাম না। এখন তারা শুধু লেখাপড়ায় মানে খেদমতে না, মানুষের চিকিৎসা না, তারা এখন কোরআন হাদিস নিজে পড়ে অন্যদেরকে পড়ানোর তালেও ব্যস্ত হয়ে পড়েছে। তা এটা আপনি নিজেকে সেভাবে প্রস্তুত করে তুলুন। শুধু সার্ভিস ওটা দেবেন কেন, কোরআন হাদিস আপনি আমাদের কোর্সেস গুলো করে একজন আলেমা হয়ে যান, তাতে দেখা যাবে আপনি 10 জন লোককে যদি আলেমদের তৈরি করতে পারেন, তাহলে ওই ওই সওয়াবের সাথে আরো সওয়াব অর্জন করতে পারলেন। আল্লাহ কবুল করুন আপনাকে। মুন্নি আক্তার।